হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, চলে আছে যারা বউ হয়ে যায়। তো বই নেই, বই যাবে থেকে। তো বিষয়টা হচ্ছে, আপনারা কিন্তু দেখছেন যে গত একটা এপিসোড গেছে এবং আপনারা সবাই বলছেন যে সুন্দর একটা টপিকস বা সুন্দর একটা গল্প। আসলে ভিউয়ার্স, এই গল্পের মাঝেও কিন্তু একটা ইতিহাস আছে, বিশাল ইতিহাস। আর এই ইতিহাসটা কেন্দ্র করে মানে কার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে? এটাই এটা সৃষ্টি হয়েছে একমাত্র শুরুতেই কিন্তু শুরু হয়েছিল হচ্ছে এক সাধকের ঘিরে। সাধকের ঘিরে। কিন্তু এই ইতিহাসটা কিন্তু কোথায় গিয়ে থামবে এবং কোথায় আছে এটা কিন্তু বলা মুশকিল। এখনো মূল রহস্য কিন্তু আমরা জানতে পারিনি, যে মানে কোথা থেকে শুরু হলো, কোথা থেকে মানে শুরুটা কোথা থেকে হয়েছে এটুকু জানতে পারছি, কিন্তু শেষ কোথায় যে হবে এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। এটাই এখন যাই হোক বিষয়টা হচ্ছে, আমি কিন্তু আপনারা দেখছেন যে লাস্ট মুহূর্তে কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি যে হচ্ছে তারও একজন আছে সেখানে। সে সেখানে যাওয়ার পরে সে নিজেও কিন্তু ওখানে ওই অবস্থাতেই আটকা পড়েছে। তার কারণ তার বাপের কাছে গেছে, তার বাপ তাকে আসতে দেয়, বলছে তুইও থাক, দেখা যাক কি করে। আসলে সে নিজেকে অনেক বড় মনে করতেছে। আসলে আমরা যদি নিজেকে বড় মনে করি, বিশেষ করে আমি যদি বলি যে আমি বড়, আমি অনেক ক্ষমতা সম্পন্ন এবং অনেক কাজ করতে পারি, তাহলে কি আমি বড় হয়ে যাব? না, আপনারা ছোট হয়ে যাবেন সেখানে। অনেকেই যদি সবাই মিলে যদি বলে মনে দেয়, তাহলে বড় বলা যায়, বলা যাবে, তাই না? কারণ সে যে বড় মনে করতেছে, তাকে যদি ওখান থেকে নাকে খড় দিয়ে টানিয়ে আনি তাহলে কিরকম হবে বিষয়টা? উচিত শিক্ষা হবে ভাই। উচিত শিক্ষা হবে। তো এই উচিত শিক্ষা দেওয়ার জন্যই ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারবো না। তার কারণ হচ্ছে এই তাকে যে টানিয়ে আনবো, তাদের সাথে লড়াই করে, এই বিষয়ের উপর ভিত্তি করে আমি আপনাদের মাঝে আজকে ভিডিও করতে পারবো না। কারণ কিছু গোপনীয়তা আমাকে গোপন রাখতে হবে, কিছু বিষয়, সব বিষয় উদারভাবে খুলে দেওয়া যাবে না। আর সবথেকে বড় ব্যাপার যে কিছু যুদ্ধ আসলেই গোপন করা দরকার, বিশেষ করে কৌশলগুলো। হ্যাঁ, কৌশলগুলো যদি আমরা সত্যি জেনে যাই তাহলে তো ওই যুদ্ধটা হবে না। কারণ এখানে আমি মনে করতেছি যে কোন একটা মানুষ জাতির হাত আছে। কারণ আপনি কোনো জিন জাতি এভাবে লড়াই করবে না মানুষ জাতির সাথে, না, তাও একটা সাধকের ঘিরে। তবে হ্যাঁ, আপনি কোন জিন জাতিগুলো মানুষের জ্বালাতন করে সেগুলো হচ্ছে মানে কিছু ছেঁচড়া, বিশেষ করে যার সন্তান গুলো আছে। তারপরে আছে মাগরিবের সময় কিছু ওই যে কিসনি বলে, এই ছোটখাটো ছেঁচড়া জিন জাতিগুলো মানুষের অযথা ডিস্টার্ব করে বা জ্বালাতন করে। কিন্তু এই যে বড় বড় একটা জিন, তাদের যে একটা সম্মান আছে, দাঁড়িয়ে আছে, তারা আপনি কোনোভাবে মানব জাতিকে জ্বালাতন করবে না। এখানে অবশ্যই কোনো মানব জাতির হাত আছে। তাই এই হাত থাকা অবস্থায় আমি সবকিছু কৌশলগুলো গোপন করতেছি। আগামীকাল ইনশাল্লাহ এর বিশাল মহা আসন দেখবেন ইনশাল্লাহ। যদি পারতপক্ষে পারা যায় তাহলে মনে করবেন যে কয়েকটা জিন জাতিকে আমি জবাইও দিতে পারি। বিশাল কথা, সবাই দেখবে। কারণ এর পিছে ইতিহাস অনেক বড়, অনেক লম্বা, যার কারণে তাকে মারতে আমাকে বাধ্য হইতে পারে। এটা হচ্ছে মানে পরিবেশ যদি আপনার মানে আয়ত্তে না থাকে, না আয়ত্তে না, মানে যে অপরাধগুলা করছে এটা সহ্য করার মতো না। আর সে নিজেই বলবে যে আমাকে মৃত্যু দেন, এরকম একটা সিচুয়েশন যাইতে পারে। যদি হয় ইনশাল্লাহ আপনারা অবশ্যই আগামীকাল সবাই, না বিশেষ করে আমার চ্যানেলটা কিন্তু অনেকদিন অসুস্থ থাকার কারণে কিন্তু বন্ধ ছিল, এবং হ্যাকারের হাতে পড়ার পরে চ্যানেলটা কিছু মানে ইয়াটা ডাউন হয়ে গেছে, সিপিএম আরবিএম এগুলো ডাউন হয়ে গেছে। তো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার দিবেন এবং সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজ পর্যন্ত আমি কিন্তু আপনাদের কখনোই আমি অনুরোধ করি নাই, আজকে অনুরোধ করতেছি আপনারা সবাই আগামীকাল এই সমাধান দেখবেন এবং দেখবেন আমার ক্ষমতা কতটুকু এবং জিন জাতির ক্ষমতাটুকু। আমার সর্বশেষ এবং সর্বোচ্চ ক্ষমতা আগামীকাল ব্যবহার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। শুধু এতটুকু মাথায় রাখবেন যে আকাশ ভাই এত কিছু জানার পরেও চুপচাপ কেন থাকে? আর এরকম ধরনের কথা ভাই আপনার মুখে আর কোনোদিন শুনিনি ভাই। ধৈর্য, আপনি যেভাবে কথা বললেন ভাই, ধৈর্য, একমাত্র ধৈর্যই ভাই আমি এই ক্ষমতাকে দাবায় রাখছি। আমার যদি ধৈর্য নাই থাকতো তাহলে আমাকে আমার ওস্তাদ গুলো এত বড় বড় ক্ষমতা দিত না, এত ভারী ভারী কথাগুলো দিত না, যদি আমার ধৈর্য না থাকতো। কারণ হুট করে মনে হয় আপনি আমার একটা ঘুষি মারলেন না, আপনাকে কিন্তু আমি পঙ্গু বানানোর ক্ষমতা রাখি।
জি ভাই। আপনি দাঁড়ায় আছেন, আপনি কিন্তু আর হাঁটতে পারবেন না ভাই, একটু ক্ষমতা কিন্তু আমার আছে। আপনাকে ফুয়ো দিতে হবে না, কিছুই বলতে হবে না, শুধু আমার 3টা কথা মুখে উচ্চারণ করতে হবে, আপনি কিন্তু বাড়ি যেতে পারবেন না। কিন্তু এইটা কোনো সাধক আপনাকে দিবে? কাকে দিবে? যার ভিতর ধৈর্য আছে। ধৈর্য, বা এক কথায় পুরোপুরি বিশ্বাস করবে যে এইসব মন্ত্র অকাজে ব্যবহার করবে অকাজে না। ব্যবহার করবে না, আমাকে যে কত মানুষ লাড়াচাড়া করছে, আমি কি চাইলে তাদের মারে ফেলতে পারি না? নিমিষের মধ্যে। কিন্তু ব্যবহার করতে দেখছেন, কিন্তু আগামীকাল দেখবেন। তো yes, এতটুকুই বলার ছিল। আর সর্বশেষ একটা কথা, আমাদের খ্রিস্টীয় ভাই ও বোনদের বড়দিন। বড়দিন, সেই বড়দিন উপলক্ষে আপনাদের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। আপনারা সবাই সুস্থ এবং কথা আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটুক সেই শুভকামনাই আমরা করি। শুভকামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গার দিক থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানে শেষ করতেছি। আর আগামীকাল দেখার জন্য ঠিক অনুরোধ রইল। আর আগামীকাল ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে আপনারা অবশ্যই লাইভে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম।